হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখনও 12টা বাজেনি, 11:30 বাজে। তো আজকে হচ্ছে বুধবার। ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, ওকে স্কুলে দিয়ে সোজা চলে গেছিলাম, বাড়িতে আসিনি, সোজা চলে গেছিলাম বাজারে গিয়ে বাজার করে নিয়ে তারপর এখন চলে এসেছি বাড়িতে। এখন চেঞ্জ করে একটু রেস্ট নেবো, একটু জল টল খাবো, খুব গরম হচ্ছে, পাখা টাকা চালাবো, এই সবেই এলাম। তো হচ্ছে গিয়ে মাছ এনেছি আর সবজি এনেছি কিছুটা। তো হচ্ছে এই সপ্তাহটা চালিয়ে নেবো, আর টুকিটাকি যদি কিছু দরকার হয় তাহলে মানে কাজ থেকে নিয়ে নেবো, আর বাজার যাবো না। তো আবার যদি বাজার যেতে হয় সে যাবো সামনের সপ্তাহে। মোটামুটি বেশি করে নিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো এখন ফ্রিজ রয়েছে বলে আমার কোনো অসুবিধাই নেই। আগে খুব অসুবিধা হতো, দুদিন ছাড়া ছাড়া বাজার যেতে হতো, কারণ সপ্তাহে একদিন মাছ খেলে তো হয় না, অন্তত দুদিন অন্তত ইচ্ছা হয় খেতে। তো আমাকে দুদিন ছাড়াই বাজার যেতে হতো, কিন্তু এখন হচ্ছে সেটা হয় না, একেবারে বেশি করে নিয়ে নিই, কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিই। তো চলো চেঞ্জ করে নিই। সকালে খেয়েছিলাম চা বিস্কুট, এবার একটু খিদে পাচ্ছে, তো খেয়ে নিচ্ছি ছাতুর শরবত। এই গরমে আমার খিদে অনেকটাই কমে গেছে, মানে সকালে ব্রেকফাস্টে ভারী কিছু একদমই খেতে পারি না, আর খেলেও যেন গা ফা একদম গুলিয়ে ওঠে। মুড়ি, তারপর মুড়ির সাথে যে তরকারি খাবো একদম ইচ্ছা করে না, যেই কারণে ছাতুটা খেয়ে বেশ ভালোই লাগে। একটু ঠান্ডা জল দিয়ে না ছাতুটা গুলি, একটু নুন চিনি সামান্য একটু লেবু চিপে দিই, ওটাই ভালো লাগে খেতে। সেই কারণে আর ভারী টিফিন সেরকম কিছু আমি করি না। তো এটাই খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, মানে ভীষণ গরম লাগছে। তারপরে আমি যাব রান্নার দিকে, মাছ টাছগুলো সমস্ত ধুয়ে নিতে হবে। তো এখন চলে এসেছি আমি রান্নার দিকে। সকালে ডালটা আর আলু সেদ্ধটা করেছিলাম আর ভাত করেছিলাম, করে আর কি ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েছি। তো এখন ওই ডালটার সাথে একটু ঢ্যাঁড়স দিয়ে আর একটু ভালো করে সেদ্ধ করে নেবো, আর পেঁয়াজ দিয়ে একটু সাদলেও নিয়েছি। তো ডালটা আর একটু হোক, আর এখানে করব একটু পটল ভাজা করব আর একটু আলু ভাজা করব। আজকে বাজারে দেখলাম পটল ঢ্যাঁড়স এগুলো বেশ একটু সস্তা যাচ্ছিলো, আমাদের এখান থেকে কিনলে কিন্তু একটু দামটা বেশি নেয়, বাজারে বেশ সস্তা হয়েছে, তো সেই কারণে একটু বেশি করেই নিয়ে এসেছি। এখানে একটু সর্ষে বেটে রেখেছি, পাবদা মাছ এনেছি আজকে, তো ধুয়ে রেখেছি সেটা। পাবদা মাছের একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব। তো আমি কয়েকটা পাঁপড়ও ভেজেছিলাম, আমাদের ঘরে যে ইঁদুর আছে তো তাকে দিলাম, সে খেলো। এখন এই দেখো 1:30টার কাছাকাছি হয়েই গেছে। এই পাঁপড়গুলো এখন ভালো করে এই যে প্যাকেটে ভরে রেখে দেবো, এই ভালো করে একদম আটকে নিচ্ছি। তো আমার একটা আলাদা একটা কৌটো ছিল, ওটা কিনা আয়ুষের বাবাকে ওই ভাত দিয়েছিলাম যখন, ওটা দেওয়া হয়ে গেছে, যেই কারণে একটা কৌটো শর্ট পড়ে যাচ্ছে। ওই কৌটোটা একটু পাঁপড় টাপড় রাখতে সুবিধা হতো। ওরকম সেম আরেকটা আছে, সেইটাতে বোধহয় টক দই রয়েছে ফ্রিজে, তো যেই কারণে প্যাকেটে করে ভরে রাখলাম। প্যাকেটেও ভালো থাকে, আর একদম এয়ারটাইট যে কোনো কৌটোতে রাখলেও একটু ঠান্ডা করে রাখলেও ভালো থাকে। তো এই যে আলু ভাজা পটল ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার মাছের ঝালটা করব। তো মাছটা একটু ভেজে নেবো। এই মাছটা যে এত ফাটে আমার জানা ছিল না, কিংবা জানা থাকলেও হয়তো আমি ভুলে গেছিলাম, আর এরকম হট করে দিতেই যখন ফেটে উঠেছে আর সরে এসেছি, আমি হয়তো ভুলে গেছি কিংবা জানতাম না কি জানি, মনে নেই। যাই হোক, মাছগুলো সমস্ত ভেজে নিয়ে এখন আমি টমেটোগুলো একটু ভেজে নিচ্ছি। এরপর আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো, এর সাথে একটু জল মিশিয়ে নিয়েছি, আর একটু এর সাথে কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। এবার একটু হলুদ একটু নুন দিয়ে একটুখানি ফোটাবো, আর একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এই রান্না একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা না হলে বেশ ভালো লাগে না। কাঁচা লঙ্কাগুলো না ভাতের সাথে একটু ডলে নিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো নুন হলুদ এটাও দিয়ে দিয়েছি, একটু ফুটে উঠেছে। এরপর মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে 5টা মিনিট একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। খুব সিম্পল রান্না করলাম, তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে বলেছিলে যে রান্নার একটা চ্যানেল খুলতে। আসলে আমি ব্লগ ভিডিও করার জন্যই সময় পাই না, সেখানে রান্নার ভিডিও কী করেই বা করবো। আর এই দেখো এখানে কতগুলো জামা কাপড় এই যে কাচতে হবে, তারপর হচ্ছে বাসন মাজতে হবে, এই যে রান্না হয়ে যাওয়ার পর গ্যাসের জায়গাটাও পরিষ্কার করতে হবে। তো সব করে 2:30 বাজে স্নান করে চলে এসেছি। এবার খাবো, খেয়ে একটু রেস্ট নেব। সব কাজ আমার হয়ে গেল কমপ্লিট। 3:30টার সময় আয়ুষকে আনতে যাব, 3:45টার সময় আর কি ছুটি, তার মধ্যেই আমার খাওয়া দাওয়া রেস্ট করা সবটাই হয়ে যাবে। এই কদিন ধরে খুব গরম পড়ার জন্য আমার বিকেলের পর থেকেই মাইগ্রেনের ব্যথাটা প্রচণ্ড বাড়ছে, যেই কারণে বিকেলের পরে না আমি আর ভিডিও করতে পারছি না। সকালের দিকে দুপুরের দিকে যতটুকু যা ভিডিও করছি ব্যাস ততটাই। তো এই হলো আজকে রান্না। তো এই যে চলো আমি খেতেও বসে পড়েছি, খেয়ে দিয়ে একটু রেস্টও নিয়ে নেওয়া যাবে। তো আজকে সন্ধেবেলার পর আর ভিডিও করিনি, একদম পরের দিনকে আবার চলে এলাম। পরের দিনকে এখানে
এখানে দেখো ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়েই গেছে, এবার নামিয়ে নেবো। আর এখানে এই যে হচ্ছে ডাল সেদ্ধ, একটু মুসুর ডাল করছি, মুসুর ডাল সেদ্ধ। আজকে ছিল বৃহস্পতিবার, আয়ুষের স্কুল ছুটি, ও বাড়িতেই রয়েছে। তো এখানে ঢ্যাঁড়সের একটা তরকারি করব, শুকনো শুকনো করে একটুখানি চিংড়ি মাছের ঝাল করব। এখানে দেখছো সবজির খোসাগুলো পড়ে রয়েছে, এগুলো আমি তুললে হবে না, ওগুলো আয়ুষ তুলবে। আমি যদি তুলতে যাই খুব রেগে যাবে। আর এই যে জলের বোতলগুলো ভরে ওই সমস্ত ফ্রিজে ঢোকালো, ওকে ঘরের কাজ করতে দিতে হবে, না হলে কিন্তু আমার উপর খুব রেগে যায়। তো হাতে হাতে ওই জন্য কাজ করে দেয়। আর তোমরা তো জানো সকালে পুজোটাও করে, এবং এখন খুব সুন্দর করে আরও পুজো দিতে শিখে গেছে। তো এই যে দেখো খোসাগুলো সমস্ত তুললো, জায়গাটা পরিষ্কার করলো, তারপর হচ্ছে বোতলে বোতলে একটু জল ভরে সব ফ্রিজে ঢুকিয়ে দিল। এইসব টুকিটাকি কাজগুলো কিন্তু করে দেয়। তো ওদিকে আমার ডালটাও প্রায় হয়ে গেছে, আর ভাত তো নামিয়ে নিয়েছি। এখানে আমি ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করব সেইটা এখন করছি। তো ঢ্যাঁড়সগুলো দেখো একটু ছাঁকা তেলে একটু লাল লাল করে ভেজে নেবো। এই তরকারিটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, আর মানে ওর থেকেই বিশেষ করে শেখা যে একটু ঢ্যাঁড়সগুলো একটু কড়া কড়া করে ভাজতে বলে সবসময়। তো একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো চিংড়ি মাছের যে মুড়োগুলো ছিল সেইগুলোই ঢ্যাঁড়সের তরকারিটাতে দেবো। তো দিতে না এত টেস্ট আরও বেড়ে গেছিলো, ভীষণ ভালো খেতে হয়েছিল। মুড়োগুলো দেখো ভালো করে কড়া করে ভেজে তুলে নিলাম। আর এরপর দেখো তেজপাতা দিলাম, আর দেবো একটু হচ্ছে 5 ফোড়ন। আমাদের বাড়িতে না এই তরকারিটা এইভাবেই করা হয়, অনেকের বাড়িতে একটু ডিফারেন্স কিছুভাবে হয় হয়তো, কিন্তু আমাদের বাড়িতে এরকমভাবেই করি, বেশ ভালোই হয় খেতে। তোমরা যদি এরকমভাবে না করে থাকো তাহলে অবশ্যই ট্রাই করো, এবং ট্রাই করে আমাকে জানিও কেমন হয়েছে। আর যদি তোমরা অন্য কোনোভাবে রান্না করে থাকো সেই রেসিপিটা তাহলে আমার সাথে দিও অবশ্যই, তাহলে আমি সেটাও ট্রাই করব। মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করাটাও তো দরকার, তাই না? তো দেখো 5 ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুনটা আমি একটু হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। রান্নাটায় আমি দিই না, এবং বেশ ভালোই হয়, শুধু রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে এবার আমি যে জল ঢেলে দিলাম। আর চিংড়ি মাছের মুড়ো যেগুলো ভেজে রেখেছিলাম, ঢ্যাঁড়স যেটা ভেজে রেখেছিলাম সেইটাও এর সাথে অ্যাড করে দিলাম। সামান্য একটু নুন দেব, দিয়ে এইটাকে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, এটা একটু সেদ্ধ হতে থাকবে। আজকে ডালটা আমি সাঁতলাইনি, হলুদও দিইনি, একদম শুধু নুন একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে সেদ্ধ করেছি। এই ডালের পাতলা জলটাই গরমে না খেলে খুব ভালো। একটু ভাত খাওয়ার শেষে যদি একটু চুমুক দিয়ে জলটা খাওয়া যায় প্রচণ্ড প্রোটিন হবে, সেই কারণে ওরমভাবেই করেছি। আর বাকি এই যে তরকারি ভাত তোমার সাথে শেয়ার করলাম। তো সন্ধ্যেবেলা আয়ুষ গিয়েছিল হচ্ছে পড়তে, তো আসার সময় যে আমি ওকে চপ কিনে দিয়েছি, চপ দিয়ে মুড়ি খাচ্ছে। আর আমি খাবো হচ্ছে চা দিয়ে ফুলুরি। মুড়ি টুড়ি খেতে একদম ইচ্ছা করছে না, মানে গরমে যে এত কষ্ট হচ্ছে সন্ধ্যের পর থেকে, বিশেষ করে আরও মাইগ্রেন হয়ে যাচ্ছে ব্যাস। তো একটুখানি চাল কিনে নিয়ে এলাম আসার সময়, একটু মুড়ি কিনে নিয়ে এসেছি, এই যে দেখো ব্যাগে রয়েছে, এই দুটোই কিনেছি, আর কিছু কিনিনি আজকে। তো চলো এখন খেয়ে নেবো, একটু চাটা খাই একটু ফুলুরি দিয়ে। আর পেট এত ভার হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার ইচ্ছাও চলে যাচ্ছে, জানো তো। খুব অল্প অল্প করে ভাত খাচ্ছি, অল্প অল্প রান্নাও করছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, গরমকালটা একটু কষ্ট, গরমকালটা কেটে গেলে একটু শান্তি পাবো, যখন বৃষ্টি হবে। আমার যে কি মজা বৃষ্টি, বর্ষাকাল আমি ভীষণ ভালোবাসি। তোমাদের কোন কালটা পছন্দ সেটা কিন্তু আমাকে জানিও। তো এদিকে আয়ুষ হচ্ছে কাঁদছে রাত্রিবেলা ঘুমানোর আগে, প্রায় দিনই রাত্রিবেলা ঘুমানোর আগে একটু কাঁদে, ওর বাবার জন্য, বাবাকে দেখতে পাচ্ছে না সেই কারণে। তো যাই হোক, এইটুকুই রাখছি আজকের ভিডিওটা, দেখা হচ্ছে আবার কালকে। তো তার পরের দিন ছিল রবীন্দ্র জয়ন্তী, আয়ুষের স্কুলে গিয়েছিলাম সবাই মিলে। বেশিরভাগ চেষ্টা করেছিলাম সাদা লালের কম্বিনেশনে কিছু পরার। তো ওখান থেকে ফুচকা লস্যির কুপন দিয়েছিল আমাদের সবাইকে, অনুষ্ঠান হচ্ছিল। আর আমরা ফুচকা লস্যি সমস্তটা খেলাম, অনুষ্ঠান দেখলাম, দেখে বাড়ি এলাম। আজকের দিনটা খুব মজাও করেছি সবাই মিলে একসাথে। তো এই ভিডিওটা এতটাই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর আমার নেক্সট একটা ব্লগের জন্য একটুখানি ওয়েট করো, খুব তাড়াতাড়ি আমি আরেকটা ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো, টাটা, বাই।